তো আসসালামু আলাইকুম সবাইকে। ইন্দো বাংলা ট্রাভেল ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো বেনাপোল পেট্টাপোল ইমিগ্রেশন নিয়ে। তো এখন আমরা আছি বেনাপোল ইমিগ্রেশন পার করে ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢুকবো। তো এখন আছি নোমাস ল্যান্ডে। তো জানাবো আসলে ইমিগ্রেশনের প্রসেসটা কেমন, আসলে ইমিগ্রেশনে কত জটিলতা, ইমিগ্রেশন ফেস করতে কি কি ডকুমেন্টস লাগে। তো এখানে দাঁড়িয়ে আছি আমরা। আমার ই ভিসা ছিল। আহ, দায়িত্বরত কর্মকর্তা বুঝতে পারছিল না আসলে কি ভিসা, তাও ঊর্ধ্বতন কর্মকর্তা জানানোর পরে ঠিক হলো। তারপরে আমরা যাচ্ছি পুরনো ইমিগ্রেশন হয়ে। পাশে দেখতে পেলেন নতুন ইমিগ্রেশন। তো এইটাই ছিল পুরনো ইমিগ্রেশন, যারা 2024-25 সালে ভারতে এসেছেন। এই ইমিগ্রেশন হয়ে এসেছেন। আমরা এই গত দিনগুলো 23-22 সালে ইমিগ্রেশনটা চালু ছিল, তো এখন বন্ধ। তো বন্ধুরা, আগে আমাদের অ্যারাইভাল ফর্মটা ম্যানুয়ালি এখানে পূরণ করা লাগতো, যেটা এখন দেখছেন ই অ্যারাইভাল ফর্ম আমার হাতে, নতুন সিস্টেম। তো আগে এখানে করা লাগতো। এখানে অনেক লম্বা সারি ছিল। তো চলেন সামনে যাই। তো এই আমার হাতে ডান সাইডে ছিল হচ্ছে নারীদের স্ক্যানার, বাম সাইডে ছিল পুরুষদের। তো সামনে যাই। এই হলো আমাদের সে পুরনো ইমিগ্রেশন। এখনো প্রায় নতুন চকচকি আছে, তারপরে ভারত সরকারের নতুন উদ্যোগে নতুন ইমিগ্রেশন হয়েছে, যেটা আসলে খুবই সুবিধা দেয়। তো একটা কথা বলে রাখি, বাংলাদেশে পোর্ট ট্যাক্স দিতে হয় 61 টাকা এবং ভ্রমণ ট্যাক্স 1000 টাকা। আর ভারতীয় ইমিগ্রেশনে 200 রুপি অথবা 300 টাকা দিতে হয়। আর ভ্রমণ করার পূর্বে অবশ্যই যে ধরনের ভিসা হোক না কেন, আপনার ই অ্যারাইভেল ফর্মটা পূরণ করে রাখবেন। অবশ্যই নির্ভুলভাবে আমাদের পূর্ব ভিডিওতে দেওয়া আছে কিভাবে আসলে ই অ্যারাইভেল ফর্মটা পূরণ করতে হয়, দেখানো আছে সঠিকভাবে কিভাবে সম্পূর্ণ গাইডলাইন করা আছে, ওটা পূরণ করে আনবেন এবং এক কপি প্রিন্ট আউট করে আনবেন। তো আমরা দেখতে পাচ্ছি পাশেই সেই বেনাপোল কার্গো ইয়ার্ড। আমরা এখান থেকে এই পুরোনো ইমিগ্রেশন থেকে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে আসলে। আমরা সবসময় ওই পাশ থেকে বাংলাদেশ থেকেই দেখি, ইন্ডিয়ার সাইড থেকে আসলে আমরা কমই দেখা পড়ে। তো ধীরে ধীরে আমরা হেঁটে চলেছি নতুন ইমিগ্রেশনের দিকে। তো বন্ধুরা, আপনাদের একটা তথ্য দিয়ে রাখি যে আমার কোনো ব্যক্তিগত ভিডিও করা কিংবা ভিডিও রেকর্ডিং করার এক্সপিরিয়েন্স নেই। তারপরে আমি যতটুকু পারছি, অন্তত বর্তমান সময়ে ভিসা জটিলতার সময় আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে। তো সেই জন্য আমি ভিডিওগুলো করছি। তো চলে আসছি আমরা ইমিগ্রেশনের প্রায় সামনে, নতুন ইমিগ্রেশনের সামনে। আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। ফুল গাছ এবং দামি দামি বনসাইদের সাজানো টবের ভিতরে। তো চলুন আমরা যেতে থাকি। আমাদের ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো তথ্য বুঝতে না পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আপনাকে প্রপার গাইড করব। তো বন্ধুরা, আমরা যেদিন ট্রাভেল করি, যাইতে যাইতে এমনি সন্ধ্যা হয়ে যায়, আমরা বনগাঁ পৌঁছেই ইফতারটা সারি। আহ, আমি ভিডিওতে পর্যায়ক্রমে পরপর সব কিছুই দেখাবো। এই ভিডিওতে শুধুমাত্র ইমিগ্রেশন রিলেটেড সব তথ্য দিয়ে দিব এবং পরবর্তী যে ভিডিওগুলো দেবো পর্যায়ক্রমে আপনার কলকাতা কোথায় থাকলে ভালো হয়, নিউ মার্কেটের বর্তমান অবস্থা কি, নিউ মার্কেটে কারা যাচ্ছে, নিউ মার্কেটে ব্যবসায়ীদের কি অবস্থা, সবগুলো তথ্য পাই টু পাই আমি আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে। তো আমি প্রায় ইমিগ্রেশনে এখন ঢুকবো। উম, সিঁড়িতেই উঠছি। সিঁড়িটা আসলে অনেক দীর্ঘ, তারপরেও কোনো কষ্ট হয় না। যারা অসুস্থ আছে তাদের জন্য ব্যবস্থা আছে, যারা বৃদ্ধ সবার জন্য ব্যবস্থা আছে। তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে আসছি ইমিগ্রেশনের সামনেই। তো সামনে একটি যে ঘরটি দেখতে পাচ্ছেন, আমি এখনই যেটা দেখালাম, এটা হলো যে পোর্ট ট্যাক্সটা কাটতে হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনের 200 রুপি, সেটা ওখানে জমা দিতে হয় নিরাপত্তার সাথে। আমি কিছু দেখালাম না। তো ইমিগ্রেশনে মাত্রই প্রবেশ করলাম, স্ক্যান শেষ করলাম। ইমিগ্রেশনের ভিতরে ভিডিও করা মোটেও উচিত না। তারপরেও যতটুকু দ্রুত রেখে করা যায় আমি চেষ্টা করছি সবাইকে জানানোর। তো মাত্রই শেষ করলাম ইন্ডিয়ান ইমিগ্রেশন। দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক দোকান আছে। এখানে সিম পাবেন, মানি এক্সচেঞ্জ পাবেন। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ডিপার্চার সামনে আমাদের দেওয়ালের ওই পাশেই। আহ, তো বন্ধুরা, যেটা বললাম আপনাদের, যে ইন্ডিয়া ইমিগ্রেশনে কি কি ডকুমেন্টস দেখতে চাই কিংবা কি কি ডকুমেন্টস লাগে, আমি সম্পূর্ণটা এখন বলবো। তো সবাই মনোযোগে শুনবেন। যদি আপনি মেডিকেল ভিসাধারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট এবং আয়ুষ লেটারটা সাথে আনবেন। সাথে আপনার বাংলাদেশে অথবা পুরো যদি ভারতে কোনো ট্রিটমেন্ট নেওয়া থাকে তার প্রপার ডকুমেন্টসগুলো দেখাবেন। আহ, এই আর কোনো কিছু ইন্ডিয়ান ইমিগ্রেশনের প্রয়োজন হবে না মেডিকেল ভিসার ক্ষেত্রে। আর যদি ডবল এন্ট্রি ভিসা করেন, অবশ্যই আপনার হোটেল বুকিং, ফ্লাইটের টিকিট এবং ভিএফএস অ্যাপয়েন্টমেন্টটা শো করবেন। আর অন্যান্য ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেগুলোতে আসলে যদি স্টুডেন্ট হয় তাহলে আপনার আম, যে হয় ইউনিভার্সিটিতে পড়েন তার ডিটেলস,
আহ, এই তারপর কোনো কিছুই নাই। আমার ইমিগ্রেশন পার করতে তেমন কোনো সমস্যা হয়নি এবং আশা করি ভবিষ্যতে হবে না। নতুন ইমিগ্রেশন, সবকিছুই নতুন। আসলে সম্পর্কটাও বর্তমানে আগের তুলনায় নতুন, নতুন সরকার, সবকিছুই নতুন। তো আশা করি কারো খারাপ অভিজ্ঞতা হবে না। তো এইমাত্র আমরা বের হলাম টেকটাবল ইমিগ্রেশন থেকে। এখন আমরা আম, ভ্যান নিয়ে, আমার ভ্যানে জার্নি করতে ভালো লাগে, ভ্যান নিয়ে বনগাঁর উদ্দেশ্যে রওনা হব। তো এই সেই ঐতিহ্যবাহী যশোর রোড। তো সবাই যশোরকে উপভোগ করুন। এই ছিল আমাদের প্রথম ভিডিও। যাদের বুঝতে সমস্যা হয় তারা কমেন্ট করবেন। আর যদি কারো কোনো তথ্য লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, মেসেজ করবেন, কল করবেন, আমি অবশ্যই সহযোগিতা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ভারতটা শুভ হোক। আসসালামু আলাইকুম।